1.5 বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের বড় একটি অংশ। সরকারি হিসাব অনুযায়ী ওই সময় লুট হয়েছিল 3,619টি আগ্নেয়াস্ত্র এবং 4,56,000-এরও বেশি গোলাবারুদ। এর মধ্যে প্রায় 1,000-এর বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদের এখনো কোনো হদিশ নেই। এই পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে গত 17 মাসে সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একাধিক দফায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। এমনকি চলতি বছরের জানুয়ারিতে অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করে সরকার। এত তৎপরতার পরও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। উদ্ধার করা গেছে মোট অস্ত্রের মাত্র 62%। কিন্তু বাকি অস্ত্রগুলো কোথায় আছে এবং কারা সেগুলো ব্যবহার করছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা গেছে লুট হওয়া অস্ত্রের একটি অংশ ইতোমধ্যেই অপরাধীদের হাতে চলে গেছে এবং সেগুলো ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এমনকি হত্যাকাণ্ড ব্যবহৃত হয়েছে। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে এসেছে, যা প্রমাণ করে এসব অস্ত্র সমাজের সহিংসতা বাড়াতে ভূমিকা রাখছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হলো এই অস্ত্রগুলো হাত বদল হয়ে উগ্র গোষ্ঠী বা সংগঠিত অপরাধ চক্রের কাছে চলে যাওয়া, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এই পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবার নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর একটি বড় কারণ হলো পুলিশ বাহিনীর দুর্বল অবস্থান। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকার কারণে পুলিশ বাহিনী নৈতিক ও সাংগঠনিকভাবে বড় ধাক্কা খায়। 1.5 বছর পার হলেও বাহিনীটি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, যার ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের ওপর আস্থার সংকট রয়ে গেছে। নির্বাচনের আগে একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ভোটারদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে। প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটছে, যা নির্বাচনী পরিবেশকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। বিশ্লেষকদের মতে যদি নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে ভোটারদের যথাযথভাবে আশ্বস্ত করা না যায় তাহলে ভোট কেন্দ্রে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে প্রায় 9 লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে এবং লুট হওয়া অস্ত্র যেন নির্বাচনকালে ব্যবহার না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন এখনো উদ্ধার না হওয়া অস্ত্রগুলো নির্বাচনকালে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে 1.5 বছরে যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো অল্প সময়ের মধ্যে কতটা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরীক্ষা নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা সক্ষমতারও বড় পরীক্ষা। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর সরাসরি প্রভাব পড়বে ভোটের পরিবেশ, ভোটার উপস্থিতি এবং পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতার উপরও। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।